হয়েছে? ডাকছো কেন? তুমি বলছিলে না একটা স্টোভ কিনবে? হ্যাঁ, এই নাও স্টোভ। আমাকে টাকা দাও, আমি দোকান থেকে চাল আর ডাল কিনে নিয়ে আসি। সে না হয় বুঝলাম, কিন্তু মাসের শেষ, আমার কাছে যে কিছু নেই। নেই? না গো। ঠিক আছে না, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এটা নিয়ে যাও তোমার ঘর থেকে। আমাকে চাল ডাল তেল মশলা আর একটুখানি কেরোসিন তেল দিলেই হবে। কি বলতো, আমি যদি খাবার না খাই না, তাহলে দাদু আর ওর কোনো নিশ্চিন্তই হবে না। হ্যাঁ, সে তো বটে। আচ্ছা, তুমি না এই স্টোভটা কোথায় পাইবে সেটা দেখো, আমি আসছি। এই যে চুপ করে বসে থাকলে চলবে? শাঁ শাঁ করে আওয়াজ করতে হবে না, জ্বলতে হবে, তাড়াতাড়ি ভাত ফুটিয়ে দিতে হবে। শেষ রক্ষা হলো নি বড় বাবু, শেষ রক্ষা হলো নি। কেন কেন কেন? আমি একটা স্টোভ কিনলে তবেই নতুন বউ চাল ডাল জুটবে। আমারে ঘর থেকে এনে দিতে বলেছে, কিন্তু আমি তো জানি আমার ঘরে কিছু নেই, টাকাও নেই। আমার মেয়েটার জ্বর হয়েছিল, ডাক্তার ভর্তিতে সব খরচ হয়ে গেছে। আরে নতুন বউটা আনন্দ করে স্টোভ নিয়ে এলো, এখন যদি সে জানতে পারে? না না, ওকে কিচ্ছু জানাবার দরকার নেই। ও তাহলে একেবারে খাবেই না। তুমি এক কাজ করো, আমি আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, কেমন? তুমি গিয়ে ওর হাতে দিয়ে দেবে। আর শোনো, ওকে কিন্তু একেবারে বলবে না যে আমি দিয়েছি বলে। না না, সে অনর্থ আমি করতে পারবো না। আমি নতুন বউরে কথা দিয়েছি, নতুন বউ যখন বাড়ির কারো সাহায্য নিতে চায় না, সাহায্য করুনি বড় বাবু। তাহলে তুমি কি করে টাকাটা জোগাড় করবে? হ্যাঁ, তুমি কি রাস্তায় ভিক্ষা করে বেড়াবে? না না, তা নয়। এক কাজ করো, আগাম মাইনেটা আমারে দিয়ে দাও, আমি স্টোভটা কিনে নেই, তোমারে মাইনে থেকে কাটান দিয়ে দেবো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো তো। দাঁড়াও, আমি দিচ্ছি। থাক বাবা, তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। ও মিনু মাসি, বলছি তোমার এই আগাম মাইনে বুঝলে, এই 1000 টাকা রাখো। হ্যাঁ হ্যাঁ। তুই কোত্থেকে দিচ্ছিস? কেন, আমি তো চাকরি করি বাবা, আমি তো রোজগার করি, আমি দিতে পারবো না? এই গাধা, আজকে মাসের কত তারিখ? হ্যাঁ, তুই যে ওকে আগামী মাসের টাকাটা আগাম দিয়ে দিচ্ছিস, তোর বউয়ের তো হিসেব মিলবে না। হ্যাঁ, সে জিজ্ঞেস করলে তুই কি বলবি তাকে? ও হ্যাঁ, বিশু আমাকে জিজ্ঞেস করবে না, কিন্তু বাবা তুমি কিছু ভেবো না, ও পেটে বোম মারলেও আমার মুখ দিয়ে কিছু বেরোবে না। না, তোদের আমার জানা আছে, বউকে যা ভয় পাস, কিছু জিজ্ঞেস করলে উনি মুখ ফসকে যদি বলে ফেলিস, তাহলে রাজলক্ষ্মীকে কথা শুনতে হবে। না না বাবা, রাজলক্ষ্মীকে কোনো কথা শুনতে হবে না বাবা, আমি তো সব ভুলেই যাব, আমার মুখ দিয়ে কিছু বেরোবে না। বাবা বাবা, আমি তো সব ভুলে যাই, তার জন্য তো আমার কত ক্ষতি হয়ে যায় বাবা, কখনো তো কিছু লাভ হয় না বাবা। এবার না হয় বলছি বাড়ির বউ সে কষ্টে থাকবে? না না না, তা হয় না। মিনু মাসি, তুমি একটা কাজ করো তো, তুমি এই টাকাটা রাখো, তুমি রাজলক্ষ্মীকে দিয়ে দেবে বুঝলে। আমি বরং পালাই। মিনু, বাড়িতে তো বদল শুরু হলো। যদুনাথ টাকা দিয়ে গেল রাজলক্ষ্মীর জন্যে। সে না হয় দিল, কিন্তু বড় দাদা বাবু তো সব ভুলে যায়, এমন কি আর বদলালো? কি বলছো তুমি? এটা বদল হলো না। তুমি কখনো দেখেছো যদুনাথ তার বউকে জিজ্ঞেস না করে একটা কাজ করেছে? তাই তো। তাই বদল। জানো মিনু, আমি চেয়েছিলাম আমার প্রত্যেকটা ছেলে যেন পুরুষ সিংহ হয়। ছেলেদের মধ্যে একটা বদল শুরু হলো, অন্তত একজন হলেও সে তো নিজের মতে একটা কাজ করলো। প্রভু রাজলক্ষ্মী। ও নতুন বউ, এ নাও তোমার স্টোভের দামটা নাও, আর আমার স্টোভটা দাও দিনি।
মেনু মাসে তোমার স্টপ। আর দাও, আমাকে দামটা দাও। না, 1000 টাকা কম কোথায় রাখলাম আমি? না, এখানে তো নেই, এখানেও তো নেই। তাহলে এরি বিশু এখনই খুঁজতে শুরু করেছে। এই যে শুনছো? হ্যাঁ, ওগো, হ্যাঁ। এই দেখো, এই টাকা থেকে না 1000 টাকা কম কোথায় গেল বলো তো? মেনু মাসে, তুমি যে বলেছিলে তোমার কাছে টাকা নেই, তাহলে কোত্থেকে পেলে? আমি বলেছি আমার ঘরে টাকা নেই, বাইরে টাকা নেই, এই কথা কি বলেছি? কারো কাছে হাত পাতিনি গো। যাও যাও যাও, শিগগিরই যাও, যা যা লাগবে নিয়ে আসো। সূর্যি আবার মাথার উপর চড়তে লাগলো। কি হলো, যাও। কিসের টাকা বিশু? 1000 টাকা কম কেন? আবার বলে কিসের টাকা? তুমি যে মাইনে পেয়ে আমার হাতে তুলে দিলে, সংসার খরচের জন্য এখান থেকে আমি 2000 টাকা বের করেছি, কিন্তু এখানে তো দেখছি 3000 টাকা কম। আর 1000 টাকা কোথায় গেল বলো তো? হ্যাঁ, তো আমি তো মাইনে পাই, আমি তো চাকরি করি। হ্যাঁ বিশু, বলছি আমি কিসের চাকরি করি বলো তো? উফ, আমারও মরণ, আমি কাকে জিজ্ঞেস করছি? সরো দেখিনি এখান থেকে, সরো। তোমার সঙ্গে ঘর করে করে না আমিও সব ভুলে যাচ্ছি। তো 1000 টাকা কোথায় রাখলাম? আমার ঘর থেকে তো যায় না এরকম। কোথায় যে গেল? দূর বাবা, ভাল লাগে না। সবকিছু ঠিকঠাক করে এনেছো? হ্যাঁ, এই যে চাল, ডাল, তেল, মশলা সব কিছু এনেছি। যা, খুব ভালো। যাও, গিয়ে রান্না করে ফেলো। যাও। কি সর্বনাশ, কি সর্বনাশ! ও সেজো, ও ছোট, ও মেজো, শোন এদিকে। জানিস তো আমার ঘর থেকে না 1000 টাকা পাওয়া যাচ্ছে না, কোথায় গায়েব হয়ে গেছে 1000 টাকা। হ্যাঁ, মানে তোমার ঘর থেকে টাকা উধাও? হ্যাঁ। আর ওদিকে রাজলক্ষ্মী? ছি 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 ছি, হ্যাঁ? কি বলতে চাইছো তোমরা? তোমাদের চোখের সামনেই তো নতুন বউ বাসন বদলি করে স্টোভ নিয়ে এলো। এই মিনু মাসি, ও তো কোনো টাকা আনেনি, তাহলে এই জিনিসগুলো কেনার টাকা পেলো কোত্থেকে? আর দুটো স্টোভ এনেছিল। একটা স্টোভ আমি কিনে নিয়েছি, আর সেই টাকা দিয়ে ও চাল ডাল কেরোসিন সব নিয়ে এসেছি। মিনু মাসি, অতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে? না, অত গুনা টাকা আমি কোত্থেকে পেনুম সে তোমারে জবাব দিয়ে দিতে যাবো কেন? হ্যাঁ, বছর খাইতে খাই, 10 বাড়িতে কাজ করি, মাইনেটাও পাই, বুঝেছো? কি বলতে চাইছো কি বড়মা? এবার কি তোমরা রাজলক্ষ্মীকে চোর বলবে নাকি? বর্দি, তোমার তো টাকা হারানোটা কোনো নতুন কথা নয়। এরকম তো টাকা তোমার হামেশা হারিয়ে থাকে। মানে বর্দা ভুল করে টাকা কোথায় খরচ করে মনে রাখতে পারে না। দেখো বর্দা কোথাও বেরিয়েছিল কিনা, হতে পারে কোথাও খরচা করেছে, কথা বলে দেখো বর্দার সাথে। থ্যাঙ্কস মা, মানে এই কথাটা বলার জন্য থ্যাঙ্কস। ছোট ছোট ছেলে। বর্দি, একটু বুদ্ধি করে চল। তুমি যদি এভাবে রাজলক্ষ্মীর দিকে আঙুল তোলো, তাহলে অর্ক ওকে এখান থেকে নিয়ে চলে যাবে। অর্ক ওকে এখান থেকে নিয়ে যাক, সেটা আমি চাই না। কেন চাই না জানো? ও আজ আমাকে ছোট করেছে। আমার নাকের ডগা দিয়ে চাল ডাল নিয়ে
অর্ক, তুমি এবার অফিস যাও। দেখো ভাত তো হয়েই এসেছে, আমি ঠিক খেয়ে নেব। কিন্তু রাজ, এরকম করে আর কতদিন? ঠিকই তো, কতদিন কতদিন এভাবে? না না, এভাবে বেশি দিন হবে না। এবার আমাকে একটা কাজের ব্যবস্থা করতে হবে। কই গো, কোথায় গেলে সব? আশু, ও আশু, এই তো আশু। বাকিরা সব কই গেল বলো তো? হ্যাঁ, আরে একটা দারুণ খবর দেওয়ার আছে, একটা দুর্দান্ত খবর আছে। ডাকো, সবাইকে ডাকো। কি খবর? আমাদের বাড়িতে হিরো অঙ্কুশ আর হিরোইন শুভশ্রী আসছে। কি বললে সেজু কাকা? ওরা আসবে? আসবে রে, আসবে আসবে। সত্যি বলছো সেজু ঠাকুরপো? আমি তো ভাবতেই পারছি না। তাহলে মেজ বৌদি, তোমার এই দেওরটিকে এতদিন ফেলা ভাবতে তো? আসলে কি বলতো, কর্মসূত্রে এই দুজনের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তো আমি জানতে পারলাম যে 8টার সময় ওরা ঠিক আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। ওদের নতুন ছবি আমি শুধু চেয়েছি তোমায় স্পেশাল স্ক্রিনিং আছে। তো আমি বললাম যে বাড়ির এত কাছ দিয়ে যখন যাচ্ছ তখন একবার আমাদের বাড়িতে আসো না কেন? ওরা বললো হ্যাঁ ঠিক আছে, আসবো আধি রাত, ব্যাস হয়ে গেল। আমি তো একবারে সত্যি ভাবতে পারছি না। আর ভেবো না, শোনো, বাড়িঘর সাজাতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আর কি কি সব করতে হবে তোমরা ভাবাভাবি করো। আমার অনেক কাজ আছে, আমি আসছি, বুঝলে, আমি আসছি। বটে, আমি আর ছোট আমরা দুজন মিলে ঘরটাকে সাজাবো। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি ওই রান্নাঘরে গিয়ে কিছু ভালো ভালো রান্না করি। কেমন? হ্যাঁ হ্যাঁ। এই বর্দে আমি কি করবো গো? তুই আর কি করবি? তুই আমাকে হেল্প করবি। চল চল চল, যাবি বাড়ি সাজাই? না, বাড়ির লোকেরা বাড়ি সাজাবে, বাইরের লোক নয়। তুমি নিজের ঘরে যাও। যাও। দাঁড়াও রাজলক্ষ্মী, আগে অতিথি বিদায় করি, তারপর তোমায় দেখছি। শুভ্র, হ্যাঁ রে, অর্ক এখনো ফেরেনি না? না, ও তো অফিসে। আসলে তুমি চিন্তা করো না, ওর পোর্শনে সব কাজ আমরা করে দেবো। ওর আজকে অফিস যেতে একটু লেট হয়ে গেছে, সেই জন্যই। এই রাজলক্ষ্মী, তুমি ওপরে কি করছো? হ্যাঁ, নিচে এসো না, সবাই মিলে একসঙ্গে কাজ করি। বাড়ির বাইরের লোক বাড়ির কাজ করবে না। কিন্তু এরা দুজন যে করছে, এদের ভাড়া করে আনা হয়েছে তাই কাজ করছে। আপনারা কাজ করুন, কথাটা যেন মনে থাকে। আরে বাস, কি সুন্দর সাজিয়েছো গো নীলু। সত্যি তোমার প্ল্যানটা কিন্তু একেবারে অসাধারণ। এই ছোট ছোট, আমরাও কিন্তু একবারে তৈরি, বুঝলি? ওই বেগুন কুটে রেখেছি, আর কষা করে মাংস করেছি, আর ওই লুচির জন্য ময়দাও মেখে রেখেছি। কি তাড়াতাড়ি করো, হাতে কিন্তু বেশি সময় নেই, ওরা এলো বলে। চলো। কি কি হাঁ হয়ে গেলে যে? দেখো কেমন সুন্দর সাজিয়েছি, দেখো। কিন্তু আসো, ওরা তো আসবে সকাল 8টায়। কি মুশকিল, এত কষ্ট করে সাজালাম। হ্যাঁ, মেজো জেঠি, ছোট কাকিমা সবাই মিলে ডিরেকশন দিল। কি হবে এবার? কিরে, এখনো আসেনি? না, ওরা আসবে কাল সকাল 8টায়। বোঝো, আর সেজো কাকা এখন বলছে অন্য রকম ভাবে সাজাতে। কি আশ্চর্য বলতে। আরে সাজানোর ব্যাপারে তোমরা রাজলক্ষ্মীর সঙ্গে কথা বলো না। আরে না না, আমি এই জন্য বলছিলাম যে ও নিজে খুব ভালো সাজতে পারে, আর তাছাড়া তামিলরা এই ব্যাপারে খুব এক্সপার্ট হয়, তাই জন্যই বলছিলাম আমি। তোর কি ধারণা অর্ক আমরা পারবো না? না না মা, আমি তার জন্য বলিনি, আমি তো জাস্ট এই জন্য। ফুল দিয়ে সাজানো হবে, সারা উঠোন ফুল দিয়ে সাজানো থাকবে, ফুলে ফুলে ভরে যাবে সারা উঠোন। সে কি, সে তো অনেক খরচ ছোট কাকি। দরকার হলে তাই হবে। এই শোনো, তুমি যাও, এক্ষুনি যাও ফুলের দোকানে অর্ডার দিয়ে এসো, সারা উঠোনটা আমাদের ফুলে ফুলে একবারে ভরিয়ে দাও। যাও যাও,
যাও যাও যাও। এই না না, যাওয়ার কি দরকার, ফোন করলেই তো মিটে যায়। হ্যাঁ হ্যাঁ তাও তো হয়। তাই বলি। হ্যাঁ হ্যালো, আমি এই চক্রবর্তী নিবাস থেকে বলছি। আচ্ছা শুনুন, কালকে সকালবেলা আমাদের বাড়িতে একটা কাজ করে দিতে হবে। মানে আমাদের ওই বাড়ির উঠোনটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে না 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 না, অত দেরি কেন হবে না, শুনুন অত দেরি হলে হবে না। সকাল 7:30টার মধ্যে পুরো কাজটা ফিনিশ করে দিতে হবে। আরে না দাদা, 9টা হলে হবে না। হ্যাঁ ঠিক আছে, দেখুন কি করতে পারে। হ্যাঁ মা শুধু শুধু জেদ করছেন। এখন যদি ফুলের লোকগুলো দেরি করে তাহলে তো উঠোন সাজানোই হবে না। না না, আমাকে কিছু একটা করতে হবে। সাজানো তো ভালোই, কিন্তু তার আগে যদি ওরা এসে যায় তাহলে খুব খারাপ হবে না? ইরে বাবা, কেউ এখনো ওঠেনি কেন? আই ছোট ছোট। আর ডাকতে হবে না, সেজে বৌদি উঠে গেছি। এই ছোট ঠাকুর একটা কাজ করো তো, তুমি না তাড়াতাড়ি ফুলগুলো নিয়ে নিয়ে এসো। হ্যাঁ, ও কিন্তু অতিথিদের আনতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও। এ কি কি হলো? হ্যাঁ বাহ, কি সুন্দর হয়েছে দেখো। আর তো ফুলের দরকারই পড়বে না। হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি, কিন্তু করলোটা কে? এই দাঁড়াও তো। এই বড়দি, এই বড়দি, তাড়াতাড়ি এসো তো। মেজদি, মেজদি, শোনো শোনো। কি হয়েছে? ও বড়দি, বলছি তুমি করেছো এগুলো? মা কি সুন্দর হয়েছে। না রে, সে যে আমি করিনি, আমার এত গুণ থাকলে তো হয়েই যেত। আমি কিন্তু এটা আঁকিনি সেজো। না না না, নেবু তো সারা রাত আমার পাশে শুয়ে ঘুমোচ্ছিল। তাহলে এই দাঁড়াও তো, দাঁড়াও। ছোট, আই ছোট, কোথায় গেলি? তাড়াতাড়ি আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে কি? আরে দেখ, এদিকে দেখ। ওয়াও, কি ভালো হয়েছে না রে? ভালো হয়েছে মানে? দাঁড়াও, আমি এক্ষুনি ছবি তুলে আপলোড করছি, দেখবে কতজন লাইক করবে। আমি লাইক করছি না। এই কাজ কে করেছে সেটা আগে জানা প্রয়োজন, তাই নাকি? আরে সেটাই তো জানা যাচ্ছে না। বুঝতে পারছো না? আমাদের কথা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে শুনছিল? কে সাজাতে চেয়েছিল বাড়ি? যাবি বাড়ি সাজাই? রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী। এই এই আলপনাটা তুই এঁকেছিস? হ্যাঁ, কমে গেছে কেন? কি হয়েছে কি? হয়নি, এবার হবে বাবা। বড়দি, শেষদি, মেজদি, চলো সবাই মিলে এই সব আলপনা ধুয়ে মুছে দিই, সব তুলে দিই। হ্যাঁ, ওরা আশা রাখে। চলো। আম্মা, এত খারাপ হয়েছে? তোমার আঁকা আলপনা, তার মানে কি রাজলক্ষ্মী? তোমার চিহ্ন, তোমার চিহ্ন মারিয়ে আমাদের বাড়িতে অতিথি আসুক, সেটা আমি কখনো হতে দেব না, চাই না সেটা। তাই জন্যে তোমার চিহ্ন মুছে দিতে চাই। না দাদু, আপনি ওদের কিছু বলবেন না, ওরা যা করতে চায় ওদের করতে দিন না। কিন্তু তুই যে এত কষ্ট করে এসব আঁকলি,
ঠিক কি? সব দাগ আমি মুছে দেবো, সব কটা দাগ। মা এসবের কি কোনো দরকার আছে? আছে। এসে গেছে এসে গেছে এসে গেছে, ওরা এসে গেছে। ওরা কি এই আলপনাগুলো এখনো মোছা হয়নি? একদম ভাববেন না শেষদা, সব আলপনা তুলে দিচ্ছি। প্রেম পাইছে হায় রে, মনটা তোকেই চায় রে, প্রেমের কিড়া কলজে তেলা পায় রে। প্রেম পাইছে হায় রে, মনটা তোকেই চায় রে, প্রেমের কিড়া কলজে তেলা পায় রে। আয়না চলে দরজা খুলে, লাগিছে প্রেমের চৈত্র সেল। ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল, ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল, ও